ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। 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 জয় শ্রীরাম। অঙ্গদ, 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 তুমি চোখ খোলো। তুমি সুস্থ তো অঙ্গদ? শ্বাস তো চলছে দেখছি। ওনাকে আটকান, না হলে এই যুদ্ধ কখনো সমাপ্ত হবে না। কিন্তু অঙ্গদ, তুমি? আমি ঠিক আছে। ঋষি ও সুরি, এই বাঁধ কখনো সম্পূর্ণ হবে না। না, বলবেন না দেবী। রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ওম মধুবত্য়া ঋতায়তে মধু রক্ষন্তি সিন্ধব মাধিবীর্না সন্তো বসহি মধুনতো তোসসো মধুমত পার্থিবং রজ। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। দেবী, আপনি স্ত্রী ধর্ম পালন করতে গিয়ে অধর্ম করছেন। तत्वो ब्रह्मा प्रचोदयात्। ওই অধার্মিককে সাহায্য করে ধর্মের মর্যাদা আপনি খণ্ডন করছেন। तत्वो ब्रह्मा আপনার স্বামী একজন নারীর বিরুদ্ধে অধর্ম করেছে। तत्वो ब्रह्मा। দেবী, আপনি মৌন হন, মন্ত্র জপ বন্ধ করুন। हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। আপনি ব্রহ্মমন্ত্র জপ করছেন। हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा। বেশ, আমি আপনাকে বাধা দেব না, আমিও মন্ত্র জপ করব। আপনি কি জানেন কার মন্ত্র? দেবী সরস্বতীর। উনি হলেন ব্রহ্মদেবের মন্ত্রের প্রতিকার। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याहे। হে দেবী সরস্বতী, একটি উপকার করুন। এখানের সব শুষ্ক নদীতে আপনি প্লাবন আনুন। আমি আপনাকে আহ্বান করছি। तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। মাতা, আপনি আসুন, ভাসিয়ে নিয়ে যান এই অসুরদের, আর সেই সঙ্গে চন্দ্রবাহুকেও। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि। কিন্তু দেবী, আমি মন্ত্র জপ শুরু করার আগে আর এখানকার শুষ্ক নদীর প্লাবন আপনার চন্দ্রবাহুকে ভাসিয়ে নিয়ে যাওয়ার পূর্বে, দেবী আপনি দাঁড়ান, আমি আপনাকে কথা দিচ্ছি, তার মৃত্যু নয়, প্রভু শ্রী রামচন্দ্রের হাতে মোক্ষ লাভ হবে। আর দেবী, যদি মাতা সরস্বতীর বেগ তাকে ভাসিয়ে নিয়ে যায়, তবে সে যেখানে যাবে আমি তাকে অন্ন জল না দিয়ে সেখানেই বেঁধে রাখব। জীবিত থাকা সত্ত্বেও মৃতের মতো থাকবে আপনার স্বামী। तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मने विद्याहे। আমার মনে আসা এই সিদ্ধান্তের পিছনে অবশ্যই প্রভুর কোনো লীলা রয়েছে। চলো মাতা সরস্বতীর কাছেই সাহায্যের জন্য প্রার্থনা করি।
ओम विदात्मनि জয় মা সরস্বতী, আমি আপনাকে আহ্বান করছি। ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि ওম ऐं হ্রিং শ্রীং বাগদেব্यै সরস্বত্যৈ নমঃ। মহাপবিত্র সরস্বতী নদীর সহায়ক নদী, যেখানে অসুরদের সাম্রাজ্য স্থাপন হয়েছে, আপনি আপনার স্রোত সেই দিকে নিয়ে যান। এবার কি করবে রাম? ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि। আপনি এসেছেন মাতা সরস্বতী, আপনি ধন্য, विदात्मनि विद्याय ধন্য আপনি। हिरण्यगर्भाय धीमहि तत्रो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याय দেবী, हिरण्यगर्भाय আপনি মাতা সরস্বতীর আগমনের ধ্বনি শুনতে পাচ্ছেন? ओम विदात्मनि একটু দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি স্পষ্ট শোনাচ্ছি। तत्रो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्रो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्रो ब्रह्मा प्रचोदयात्। जोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ओम विदात्मनि অদ্ভুত, विद्याय অদ্ভুত দেখুন ডুবন্ত চন্দ্রবাহুকে। तत्रो ब्रह्मा আপনি দেখুন এই জলের বেগ কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। हिरण्यगर्भाय धीमहि এ তো মনে হচ্ছে সৃষ্টির শেষ প্রান্তে চলেছে। विदात्मनि विद्याय এবার हिरण्यगर्भाय আমার কাজ তো শুরু হলো, এবার আমি তাকে খুঁজে বেঁধে ফেলছি। ओम विदात्मनि विद्याय মাতা, আমি তো আপনাকে সুযোগ দিয়েছিলাম, तत्रो ब्रह्मा এবার আপনি আমায় অনুমতি দিন। যদি মেনে নিতেন তাহলে আপনার স্বামী মোক্ষ লাভ করত, तत्रो ब्रह्मा प्रचोदयात्। কিন্তু এবার তো তাকে মুহুর্মুহু মরতে হবে আমার কাছে বন্দী হয়ে। স্বামী, আহ!
এটা হতে পারে না। পদ্মা, পদ্মা, পদ্মা। পাপী, অধার্মিক, জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লব আর কুশ, আজ তোমাদের বুদ্ধি আর দেবী সরস্বতীর শক্তি দ্বারা ত্রিলোকপুরীতে অসুরদের সংহার হলো। সাহায্যের জন্য ধন্যবাদ দেবী। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে আছে। ধন্য সেই মাতা পিতা যারা তোমাদের মতো সন্তান পেয়েছেন। ওটা কি? মকরাসুরের প্রাসাদ। বলেছিলাম না আমি, দৃষ্টি নয় দৃষ্টিকোণ বদলাও, তাহলে অসম্ভবও সম্ভব হবে। জয় শ্রীরাম। থেমে গেলেন কেন মহাদেব, তাও কাহিনীর গুরুত্বপূর্ণ মুহূর্তে? আমি থামিনি গৌরী, থেমেছে বুদ্ধির দেবতা গণেশের চিন্তা করার প্রবাহ। গণেশ, কোন চিন্তায় আচ্ছন্ন তুমি? মাতা শ্রী হনুমান মাতা সরস্বতীকে আহ্বান করেছেন, আর বন্যা এসে গেল, অসুরদের সেই জলে ভাসিয়ে নিয়ে গেল। কিন্তু এই বন্যা তো লবকুশের প্রয়াসের কারণও হতে পারে। যদি ওরা দুজন ফল্গু নদীর কাছে না থাকতো, তাহলেও কি মাতা সরস্বতী বন্যা আনতেন? সূর্য তার আকর্ষণের দ্বারা পৃথিবী আর চাঁদকে আকর্ষণ করে গণেশ। ওদিকে পৃথিবী আর চাঁদ নিজের শক্তির দ্বারাই সূর্যকে টানে। এটাই প্রকৃতির ভারসাম্য। এই কাহিনীতেও প্রতিটি ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত। সংসারে যেখানেই ভালো কাজ হোক না কেন, তা অন্য ভালো কাজকে আরো উৎসাহিত করে। যেমন বর্ষার আগমনে স্বয়ং সমুদ্র উঠে এসে তাকে স্বাগত জানান, ঠিক সেভাবে যখনই সংসারে কোথাও কোনো ভালো কাজ হয়, তখনই ভালোর প্রতিটা অংশ তাকে স্বাগত জানায়। আর এই কাহিনী তো জন্ম জন্মান্তরের, সীতারামের। উনারা দুজন হয়তো একে অপরের থেকে দূরে, কিন্তু তারপরেও একে অপরের মঙ্গলের পথ অবশ্যই খুঁজে বের করেন। অর্থাৎ যদি একজন ব্যক্তির সুকর্ম অন্য কাউকে উৎসাহিত করে, তাহলে ধর্মের সেই শক্তি অধর্মকে ধরাশায়ী করতে পারে। হ্যাঁ পুত্র, অদ্ভুত।
বুঝতে পেরেছি। তারপর কি হয়েছে বলুন না পিতা। অবশ্যই। এই নাও তোমাদের উপহার। সময় পার হয়ে যাচ্ছে আর মকরাসুরের শক্তি বেড়ে যাচ্ছে। বনদেবীকে রক্ষার জন্য আমাকে আমার মন্ত্র প্রয়োগ করতেই হবে। অতি উত্তম। লাভ, কুশ, আমাদের উচিত ওদের সাহায্য করা, কিন্তু কি করে? আমাদের কাছে তো অস্ত্রও নেই। কোনো উপায় বের করতেই হবে। আমাদের তীর শেষ হয়ে এসেছে। কি করা যায়? শক্তির সঙ্গে বুদ্ধিও কাজে লাগাতে হবে কুশ। আমাদের তীর শেষ হতে চলেছে, কিন্তু অসুর নয়। আগে সীতার তপস্যা তো ভঙ্গ করো, তার পুত্রদের নিজের পথ থেকে তো সরাও। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, তাহলে নাও, এক্ষুনি ভঙ্গ করছি। শোনা যায় যে ত্রেতা যুগ থেকে দাপর যুগ পর্যন্ত, এমনকি শকুন্তলা ও রাজা দুষ্মন্তের বিবাহকালীনও ঋষি অসুরী উপস্থিত ছিলেন। এখন ধ্যান করার সময় নয়। এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় খোঁজার চেষ্টা করছি। শ্রীরামও কি এমন পরিস্থিতিতে পড়েছিলেন যখন ওনার সব তীর শেষ হয়ে গেছিল? আরে ওনার কাছে তো অক্ষয় তনুর ছিল, যার তীর কখনো সমাপ্তই হয় না। আমি তো নিজের কর্মের দ্বারা এখনো তা লাভ করিনি। শ্রীরামও এরম পরিস্থিতিতে পড়েননি। তাহলে কি করব দাদা? কি করে বাঁচাবো মাতাকে? যাও মকরাসুর, ভঙ্গ করো সীতার তপস্যা। এই তপস্যাই ধর্মকে শক্তি দিচ্ছে। তপস্যা ভাঙলেই আমাদের জয় আর ওর পুত্রদের মৃত্যু নিশ্চিত। আগে সীতার তপস্যা তো ভঙ্গ করো, তার পুত্রদের নিজের পথ থেকে তো সরাও। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, তাহলে নাও, এক্ষুনি ভঙ্গ করছি। জীবনে কাপুরুষ অনেক দেখেছি, কিন্তু কাপুরুষতার এমন নিদর্শন দেখিনি। কি হলো? আহত হলে? ধর্মকে পরাজিত করার, ধর্মাত্মাকে মারার মতন বড় বড় কথা তো বলো, কিন্তু নিজে কখনো অস্ত্র ধারণ করো না। এটা কাপুরুষতা নয় তো আর কি? এই তোমার অস্ত্র, আর এই তোমার সেনাপতি। প্রত্যেক যোদ্ধার নিজস্ব অস্ত্র এবং শস্ত্র থাকে, কিন্তু হাতে থাকা
প্রত্যেক অস্ত্র ভেঙে পড়ে যেতে পারে, অগ্নিতে ভস্ম হয়ে যেতে পারে। যখন দুটি অস্ত্র মুখোমুখি হবে তখন একটির পরাজয় নিশ্চিত। কিন্তু আমার অস্ত্র না কারোর কাছে পরাজিত হবে, না কারোর অগ্নিতে ভস্ম হবে। এমন কি অস্ত্র আছে আপনার কাছে? শব্দের অস্ত্র, বাক্য বাণ। সেই শব্দ, সেই বচন যা অতি বড় সাম্রাজ্যকেও ধরাশায়ী করতে পারে। অস্ত্র চালনা না করেই সহস্র লক্ষাধিক প্রাণ মুহূর্তে হরণ করতে পারে। তলোয়ারের দশা দিশা বদলাতে পারে মকরাসুর, কিন্তু শব্দের নয়। অতি উত্তম। মনে হচ্ছে রঘুবংশীদের বিনাশ করে সংসারের সিংহাসন লাভ করার পর আমার তোমাকেই মন্ত্রিত্বের ভার দিতে হবে। যথাজ্ঞা মহারাজ, কিন্তু তার আগে সীতার তপস্যা তো ভঙ্গ করুন। তার পুত্রদের নিজের পথ থেকে সরান। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, নাও, এক্ষুনি ভঙ্গ করছি। অসম্ভব। তোমরা এখানে কি করছো? আর এই অস্ত্র তোমাদের হাতে কেন? অসুরদের অস্ত্র নিয়ে এসেছো? তোমরা আবার ওদের পক্ষে হয়ে যাওনি তো? আরে না না, এগুলো তোমাদের সাহায্যের জন্য এনেছি। যে অসুরদের তোমরা মেরেছো তাদের হাত থেকে। তোমাদের একটা বুদ্ধি দেব, ওদের পক্ষেই হয়ে যাও তোমরা। কারণ আমরা দুজন আছি আর ওরা 100, আর আমাদের কাছে তো একটাও তীর নেই। তাহলে লড়াই করব কি করে ওদের সঙ্গে? আমি কি বলেছিলাম কুশ? শক্তির সঙ্গে বুদ্ধি খাটাতে হবে আমাদের। কতক্ষণ লুকিয়ে থাকবে বালকেরা? সামনে এসো। আমার সৈন্যদের যত পরিশ্রম করাবে ততই বেদনাদায়ক মৃত্যু দেবে মহারাজ তোমাদের।
কুশ, পেয়ে গেছি উপায় ওদের ফাঁসানোর। আরে এক এক করে বলো না। সৈন্যরা, ওই দেখো পাথরের দিকে। আজ তো এদের অস্ত্র দিয়েই এদের বিনাশ করব। নিশ্চিত তো? একেবারে নিশ্চিত। চলো। বুদ্ধিটা তো ভালোই দিয়েছো, কিন্তু শক্তিতে পেরে উঠছি না। এই পাথরটা দেখছি খুবই ভারী। ওখানে ওই পাথরের পিছনে যাও। বুদ্ধির সাথে সাথে শ্রী হনুমানের মতন শক্তি থাকলে কত ভালো হতো। এই পাথরটাকে ঠিক সঞ্জীবনীর মতো ওদের ওপরে ফেলে দিতাম। ওদের দুজনকে নিয়ে এসো, বাকিদের পরে দেখব। যাও। সঞ্জীবনী। কুশ, সে কান্নাকাটি করতে করতে হলেও বুদ্ধিগুলো কিন্তু ভালোই দাও তুমি। যদি এই পাথরকে আমাদের অস্ত্র বানাতে হয়, হয় এই পাথরের থেকে আমাদের শক্তিশালী হতে হবে, আর নয়তো এই পাথরকে আমাদের থেকে কম ভারী। যে রাম নামের বলে সমুদ্রে পাথর ভেসে গেছে, সেই রাম নামে এটা কেন ভাসবে না? যেভাবে সমুদ্রদেব রাম সেতু বানানোর জন্য শ্রীরামকে সাহায্য করেছিলেন, ঠিক সেভাবেই আমাদের মাতাকে বাঁচানোর জন্য ফল্গু দেবী অবশ্যই আমাদের সাহায্য করবেন। অবশ্যই। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! সুন্দর সমাধান দিয়েছে লব। লবকুশের শক্তি আর বুদ্ধির তুলনাই নেই। মাতা! মাতা! তোমাদের মাতাকে খুঁজছো, পাবে না। আমাদের মাতার খোঁজ পেতে যত সময় ব্যয় হবে, ততই এই ভূমিতে হাহাকার শুনতে পাবে। একজন অসুরকেও জীবিত ছাড়বে না এই বনদেবীর পুত্ররা। তোমাদের মতন অসুরদের সঙ্গে তো আমরা রোজ লড়াই করি। নিমেষেই বিনাশ করব তোমাদের। দুঃসাহসী! আর পালাও! কতক্ষণ পালাবে, আর কোথায় বা পালাবে? সে তো আমরাও জানি না। চলো। আমরা প্রস্তুত।
কাছে মাত্র এই কজনই অসুর আছে? কি যেন বলছিল ওরা? যত ক্লান্ত হব ততটাই কষ্টকর মৃত্যু দেবে। এবার মারো। এবার হও আমার সেনার সম্মুখীন। জয় শ্রীরাম। দাদা, দারুণ বুদ্ধি দিয়েছিলে তুমি এদের সবাইকে একসাথে ফাঁসানোর। আহ! আহ! কুশ, কুশ, কুশ কি হয়েছে তোমার? চোখ খোলো। কুশ, কি হয়েছে তোমার? কুশ চোখ খোলো। কুশ, কুশ চোখ খোলো। কুশ, কুশ চোখ খোলো। কুশ, কুশ। অদ্ভুত, ওখানে পুত্র আহত হলো আর এখানে মাতার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে। কি সুন্দর সম্পর্ক, কিন্তু শীঘ্রই সমস্ত সম্পর্কের বন্ধন ছিন্ন করব আমি। নদীতে জল নেই, আর জল ছাড়া মহারাজ মকরাসুরের বাঁচা অসম্ভব। ঋষি অসুরীয় তপস্যার দ্বারা ওনার বর্ধিত ক্ষমতা হ্রাস করে দিয়েছে। বাঁধ ভেঙে দিয়ে নদীতে আবার জল ভরতে হবে। চলো আমার সঙ্গে। দাঁড়াও সেনাপতি, পরিস্থিতিকে নিজের হাতে নেওয়ার সময় এসে গেছে। একজন বালক তো মূর্ছিত হয়ে গেছে, এবার দ্বিতীয় জনকেও প্রহার করতে হবে। দুজনকে একসাথে পরাজিত করা অসম্ভব, কিন্তু এক এক করে হত্যা করা সম্ভব। যদি তুমি এই কার্য সম্পন্ন করো, তাহলে যে ক্ষমতার শপথ তোমার মহারাজের কাছে করেছি তা তোমার হবে। আমার? কুশ চোখ খোলো। কুশ, ওঠো। চোখ খোলো। কুশ ওঠো। চোখ কুশ। খোলো। মনে হচ্ছে অসুর এসে গেছে। কুশ ওঠো। কুশ ওঠো। চলো এখান থেকে। না, আমি কোথাও যাব না। কুশ ওঠো। আপনারা চলে যান, আমি কুশের সঙ্গেই থাকবো। কুশ, কুশ ওঠো। কুশ ওঠো। এবার আনন্দ হবে। না না, কে কে সাহায্য করলো ওদের? जनको मिथिलाधीशः सधर्मात्मा महेश्वरः ज्ञानी च तपसा সাবধান, धीरः शौर्य समन्वितः
दिव्य ज्ञान विभूषिता सिद्धि संपन्न एव च विदेहेष्व सदुर्लभो लोकेष्वपि सुदुर्लभः जनको मिथिलाधीशः सधर्मात्मा महेश्वरः ज्ञानी च तपसा युक्तो धीरः शौर्यसमन्वितः दिव्य ज्ञान विभूषितः सिद्धि संपन्न एव च विदेहेष्व सदुर्लभो लोकेष्वपि सुदुर्लभः लोकेष्वपि सुदुर्लभः মকরাসুর, ওঠো। এভাবে নীরব থেকে কি দেখছো তোমরা? যাও, ওই বাঁধ ভেঙে ফেলো, যাও। কোথায় আছে? কোথায় আছে ওই দুষ্ট? আমি ওর বিনাশ করেই ফেলতাম। কেন উঠালে আমাকে? কুশ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভাইকে নতুন জীবন দিয়েছেন। কে আপনি? আমি পাশেরই এক ছোট্ট রাজ্যের মহারাজ। কিন্তু তোমরা দুজন বালক অত্যন্ত বীর এবং উৎকৃষ্ট যোদ্ধাও। তোমাদের শক্তি এবং বুদ্ধি দেখে আমি অত্যন্ত প্রভাবিত হয়েছি। তোমাদের পরিচয় কি? আমরা লবকুশ। লব আর কুশ? বনদেবীর পুত্র। আর আমরা হলাম ভগবান বাল্মীকির শিষ্য। একজন দুষ্ট অসুর মকরাসুর আমাদের মাতাকে নিজের কাছে আটকে রেখেছে। শুধু নিজেদের মাতার এই স্থানকে ওই রাক্ষসের বন্ধন থেকে মুক্ত করার প্রয়াস করছি আমরা। তবে এই কার্যে আমিও তোমাদের সহায়তা করব। जनको मिथिलाधीशः सधर्मात्मा महेश्वरः তোমরা আমার নাতির বয়সে সমতুল্য, কিন্তু তোমরা দুজনে তোমাদের পিতার পরিচয় দিলে না। মহারাষ্ট্রের জবতমাল নগরে মাতা সীতার বহু পুরনো এক মন্দির আছে, যেখানে মাতা সীতার পাশাপাশি লব আর কুশকেও দেবতা রূপে পুজো করা হয়। রাম! রাম মর্যাদা পুরুষোত্তম, ধর্মের অর্থ, সত্যের প্রতীক। এটাই কি তোমার মর্যাদা? এটাই কি তোমার সত্য, তোমার ধর্ম? তোমার সেবক এই বানর ছলনা করেছে আমার সঙ্গে। তুমি ছলনা করেছো। এবার আমি সংসারকে দেখাবো যে কত বড় মিথ্যুক, ছলনাকারী আর অধার্মিক তুমি। তোমরা আমার নাতির বয়সে সমতুল্য, কিন্তু তোমরা দুজনে তোমাদের পিতার পরিচয় দিলে না। আমার সৈন্যরা আমার পিছনে আসছিল, এক্ষুনি এসে পড়বে। মহারাজ উনি কিন্তু বৃদ্ধ।
ওনাকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? উনি বৃদ্ধ এবং জ্ঞানীও। সেটা তো আরো খারাপ। প্রতি মুহূর্তে জ্ঞানের কথা শোনাবেন। সময় এমনিতেই কম, মাতা অপেক্ষা করছেন নিশ্চয়ই। তুমি কিছু বললে? না 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 না, আমি বলতে চাইছিলাম সাহায্য করার জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের এর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনি সাহায্য না করেন সেটাই সবথেকে বড় সাহায্য হবে। আমরা আমাদের মাতাকে কথা দিয়েছিলাম যে ওনাকে আমরাই রক্ষা করব। সেই জন্য এখন ওনাকে বাঁচাতে আমরাই যাব। আপনার বয়স হয়েছে, এত দূর থেকে এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন, তাই আপনি বিশ্রাম নিন। হ্যাঁ, তবে জ্ঞান আপনার থেকে অবশ্যই নিতে পারি। হ্যাঁ, আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই আমরা শুনবো, কিন্তু এখন নয়। এখন তো মাতাকে রক্ষা করতে হবে, তাই না? তোমরা আমার নাতির বয়সের সমতুল্য, কিন্তু তোমাদের জ্ঞান এবং তোমাদের শিক্ষা তোমাদের দুজনকে একজন সাধু এবং শাসকের সমতুল্য করে তুলেছে। চলো, আমি তোমাদের অন্য কোনো রূপে সহায়তা করে দিই। পরিবর্তে আমার এটুকুই কামনা যে আমি সেই দেবীর দর্শন পেতে পারি যিনি তোমাদের মতো বীরেদের জন্ম দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন। অবশ্যই। কিন্তু তোমরা দুজনে তোমাদের পিতার পরিচয় দিলে না। যার সঙ্গে দেখা করতে আপনি উৎসুক তিনিই হলেন আমাদের পিতা। অর্থাৎ আমাদের মাতাই হলো আমাদের পিতা।